হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে সকল ভাই বোনরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক ইউজ করে ফোনপে গুগল পে ব্যবহার করে থাকেন এবং সেই এয়ারটেল পেমেন্ট ব্যাংক ব্যবহার করার ফলে আপনাদের যখন তখন এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে টাকা কেটে নেয় এবং সেই সমস্যার সমাধান পাননি, তাহলে আপনি ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি লাইক করে দিন। কারণ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি সমাধান, যে সমাধানটি আপনি ব্যবহার করে আপনি নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র 2 মিনিটে। তার জন্য কি কি লাগবে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটি ট্রাস্টেড কি না, আদৌ ওই ব্যাংক অ্যাকাউন্টটি সম্পর্কে আগে আপনি শুনেছেন কি না, এইসব বিষয়ে। কারণ আমি বেশিরভাগ সময় শুনে থাকি, আমার বেশিরভাগ বন্ধুবান্ধব যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক ব্যবহার করে থাকে তারা বলে আমাদের টাকা যখন তখন কেটে নেয়, ফলে তারা ঠিকভাবে ফোনপে এবং গুগল পে ব্যবহার করতে পারে না। তাদের সমাধানের জন্য আমি নিয়ে এসেছি একটি ব্যাংক, যেটির নাম হলো সেলাইস ব্যাংক। আপনি যদি এই ব্যাংকটি সম্পর্কে আগে কখনো না শুনে থাকেন তাহলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করতে পারেন সেলাইস স্মল ফাইন্যান্স ব্যাংক। তাহলে আপনি এই ব্যাংকের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এবং এটিও জানতে পারবেন যে ব্যাংকটি সুরক্ষিত কিনা। আর আপনি যদি আমার দিক থেকে জানতে চান তাহলে আমি বলবো এই ব্যাংকটি আমি বিগত 3 থেকে 4 মাস ব্যবহার করছি, তার মধ্যে আমি কোনোদিনও কোনো সমস্যা দেখতে পাইনি। সবথেকে বড় সুবিধা হলো এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কাছে শুধু প্যান কার্ড এবং আধার কার্ড থাকলেই হবে এবং আপনি বাড়ি বসেই ভিডিও কলের মাধ্যমে অ্যাকাউন্টটি খুলতে পারবেন। এবং এটি একটি অনলাইন ব্যাংক এবং এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনি অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড পাবেন। এছাড়া আপনি তাদের ইমেল ব্যবহার করেও কন্ট্যাক্ট করতে পারবেন। এবার আপনি যদি বলেন এটি কিভাবে কাজ করে, বন্ধুরা এই ব্যাংকটি আসলে অনলাইন ব্যাংকিং হিসেবে কাজ করে। আপনাকে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে প্লে স্টোর থেকে এই সেলাইস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন। তারপরে নাম, ফোন নম্বর দিয়ে অ্যাপটিতে লগ ইন করে নিন। তারপরে সেভিং অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আপনি আপনার প্যান কার্ড ও আধার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে এগুলো ভেরিফাই করে নিয়ে ভিডিও কল কেওয়াইসির মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে নিন। ভিডিও কল কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 মিনিট টাইম লাগবে, তার মধ্যে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তারপরে আপনি বন্ধুবান্ধবের কাছ থেকে ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে, সেলাইস ব্যাংকের কিউআর কোড বা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে এই ব্যাংকে টাকা ঢোকাতে পারবেন। তারপর আপনি সেই টাকাটি কিউআর কোড স্ক্যান করে ফোন নম্বরে, ব্যাংক ট্রান্সফারে এবং মোবাইল রিচার্জ করে খরচ করতে পারবেন। এছাড়া আপনি যদি ডাইরেক্ট কোনো ব্যাংক থেকে সেলাইস ব্যাংকে টাকা ঢোকাতে চান তাহলে সেক্ষেত্রেও আপনি অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড ব্যবহার করে টাকা ঢোকাতে পারবেন। আর এই সেলাইস ব্যাংক ব্যবহার করার সবথেকে বড় বেনিফিট হলো এটি খুলতে মাত্র 2 মিনিট সময় লাগে এবং এটি আপনার ফোনে ইনস্টল থাকবে এবং আপনার এই ব্যাংকে অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেই টাকার উপরে প্রতিদিন 5.25% ইন্টারেস্ট হিসাবে প্রতিদিন আপনার ইন্টারেস্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এছাড়া আপনি যদি ফিক্স ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে 7.25% ইন্টারেস্ট পাবেন এবং সেটিও প্রতিদিন আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। এছাড়া আপনি যদি এই সেলাইস ব্যাংক অ্যাকাউন্টটি ব্যবহার করে কারোর পেমেন্ট করে থাকেন, রিচার্জ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি 3% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এবং সেই ক্যাশব্যাকটি আপনি একটি ক্লিকেই আপনার যে মেন অ্যাকাউন্ট থাকবে সেলাইস ব্যাংকের ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি এই সেলাইস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিছু কিছু সময় 50% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর সবথেকে বড় ফায়দা হলো এটি, আপনি এই অ্যাকাউন্টে 0 টাকা রাখলেও আপনার কোনো চার্জেস বা ডিউ ফাইন কাটবে না এবং এসএমএসের জন্য কোনো চার্জ কাটে না। তাহলে আপনি এত চিন্তিত কিসে? এখনই এয়ারটেল পেমেন্ট ব্যাংক এবং জিও পেমেন্ট ব্যাংকের মতো অ্যাকাউন্টগুলো বন্ধ করে চলে আসুন সেলাইস ব্যাংকে। লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর আপনি যদি জানতে চান এই ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খোলে তাহলে কমেন্ট বক্সে জানান, আমি এই বিষয়ের উপরে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো এবং সেখানে দেখাবো কিভাবে আপনি সহজেই এই সেলাইস স্মল ফাইন্যান্স ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন সেই বিষয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন।